বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাবাসী, নেট দুনিয়ার সুবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। এক এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন, সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন। তার জীবনের যে 13টি বছর হারিয়ে গেল, এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্ররা যখন শক্ত হয়, তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখেছে। আমি কারো কথা বলবো না, কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন, করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছেও এসেছিল। তাকে মুক্তি দিন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে? হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্যে। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই, 15.5 বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই, গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই, সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন, একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন? ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।